গাইস, এই হচ্ছে আমাদের রুম। কালকে রাত্রে দেখিয়েছিলাম, দেখুন। এখন নদীতে যাবো আর 3:30টায় বেরোবো ওই জঙ্গল সাফারি। এই হচ্ছে লবি। আর এই দেখুন পিছনে কি ঘন জঙ্গল দেখুন। কালকে জয়ন্তী। হ্যাঁ, তারপরে বোধহয় আরেকটা কোথায় যাবে বোধহয়। ওটা তো জঙ্গল, দূর এখানে তো রাস্তা, সারা রাস্তায় জঙ্গল দেখুন, চারিদিকে জঙ্গল। এই হচ্ছে আমাদের কটেজ। আমরা যে হোমস্টে, যে কটেজে আছি চিলাপোতাতে, এই সেই কটেজ। খুব সুন্দর, পুরো জঙ্গলের ভেতরে দেখুন, পুরোটাই জঙ্গল, এসব পুরো জঙ্গল। পুরোটাই জঙ্গলের ভেতরে আমরা রয়েছি এই কটেজে। এই কটেজে আমাদের সব বন্ধু বান্ধবরা সব এসছে, তারা আছে। আর এই সামনে এটা একটা লন আছে, এখানে কালকে বারবিকিউ হয়েছে। প্রপার্টিটা দেখুন, খুব সুন্দর, ভালো লাগবে। দেখুন পুরো জঙ্গলের ভেতরে। হ্যাঁ ভাই, গুড মর্নিং। এখন টিফিন করলাম। এখানে খাওয়া ব্রেকফাস্ট হচ্ছে 2 রকম তরকারি, রুটি, ডিম। হাই গাইস, সকাল সকাল উঠে পড়েছি আমরা। এখন চিলাপোতা ইন বলে একটা কটেজ আছে পাশেই, 4 কিলোমিটার দূরে। সেখানে আমরা যাব। সেখানে আজকে দুপুরে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে ওখান থেকে ঘুরে এসে আমরা জঙ্গল সাফারির জন্য বার হব। এখানেই আমাদের গেস্ট হাউসে আসবে জঙ্গল সাফারির গাড়ি। এখান থেকে আমরা আবার জঙ্গল সাফারিতে বার হব। চলুন, এখন যাচ্ছি চিলাপাতা ইন বলে একটা গেস্ট হাউসে। এখান থেকে 4 কিলোমিটার দূরে। সামনে নদী আছে, নদীর ধারে বসে একটু চান টান করবো নদীতে। করার পর ওখানে একটু খাওয়া দাওয়া করে ওখান থেকে আমরা ফের আবার ব্যাক করে আমরা আজকে দুপুর 2:30টার সময় জঙ্গল সাফারির জন্য বার হব। সন্ধ্যে 6টা পর্যন্ত আমাদের জঙ্গল সাফারি চলবে। আর দেখুন এই পরিবেশটা এত সুন্দর লাগছে, পাশ দিয়ে নদী বয়ে গেছে, চারিদিকে সবুজ গ্রিনারি, মানে চোখ যেদিকে ঘোরাচ্ছি শুধু মনে হচ্ছে সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। এত সুন্দর পরিবেশ, মন মুগ্ধ করে দেবে। ফ্রেশ অক্সিজেন পাওয়া যাচ্ছে এখানে, মনে হচ্ছে শরীর যেন একদম চাঙ্গা হয়ে গেছে। শহরের কোলাহল থেকে যেন একটা নতুন পরিবেশে চলে এসেছি, একদম নিস্তব্ধ। মাঝে সাঝে একটু গাড়ির আওয়াজ আসছে, পাশ দিয়েই তো হাইওয়ে চলে গেছে, সেই জন্য মাঝে সাঝে গাড়ির আওয়াজ পাচ্ছি। চলুন এবার এই হাইওয়েতে উঠবো, গিয়ে খানিকটা যাওয়ার পর ডান দিকে আমরা ঢুকে যাবো চিলাপোতা ইন বলে একটা কটেজ। সেখানে মেলা আছে, সেখানে খাওয়া দাওয়া করবো, মাছ ভাজা, নদীর ধারে একটু চান টান করবো, আনন্দ করে আবার আমরা ওখান থেকে ব্যাক করবো। করে আজকে আমাদের চিলাপোতা লাস্ট দিন জঙ্গল সাফারি করে কাল সকালবেলা এখান থেকে বার হয়ে যাব। বন্ধুরা সাথে থাকুন। চলুন, নদীর ধারে কত সুন্দর জায়গাটা সেটা আপনাদেরকে একবার তুলে ধরবো, এটা আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর এই চিলাপোতা যে পরিবেশটা অসাধারণ পরিবেশ, এখানে এসে 2 দিন কাটিয়ে যাওয়া বেশ ভালোই লাগবে সবার পক্ষে। খুব স্বাস্থ্যকর জায়গা একটা। হাই গাইজ, আমরা চলে এসেছি চিলাপোতা ইন কটেজের সামনে। চলুন এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি আপনাদের জন্য কি দেখাতে পারি। খুব সুন্দর নিশ্চয়ই একটা কিছু দেখাবো, সেটা ভেতরে গিয়ে আমরা জানতে পারবো বা আপনারাও দেখতে পারবেন। চলুন আস্তে আস্তে ভেতরে যাচ্ছি। চিলাপোতা ইন কটেজ,
এখানে আজকে দুপুরে কিছুক্ষণ সময় কাটাবো, এখানে খাওয়া দাওয়া করব, একটু আনন্দ ফুর্তি করব। চলুন, সামনে গার্ডেন আছে, গার্ডেনের ভিতর দিয়ে গিয়ে দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে বা আপনাদের জন্য কি অপেক্ষা করছে। সুন্দর জায়গা, কতটা সুন্দর সেটা গেলেই বোঝা যাবে। এইগুলো হচ্ছে চিলাপোতা ইন কটেজ। কটেজগুলো বেশ ভালো পরিষেবা দেয় এখানে। আমরা এখানে, চলুন, মনে হচ্ছে সামনে একটা ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। চলুন, আপনারাও দেখতে পাবেন আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। এই গেটটা খুলে আমরা নিচের দিকে যাচ্ছি আস্তে আস্তে গার্ডেনের ভেতর দিয়ে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন, আমি দূর থেকে দেখতে পাচ্ছি। ও নাইস বিউটি। ওহ, এই সেই চিলাপোতা নদী, আর পিছনে দেখুন ওই যে চিলাপাতা জঙ্গল। ওহ, কি সুন্দর বিউটিফুল, এত সুন্দর পরিবেশ, ভাবাই যায় না। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে চিলাপোতা নদী। দেখুন, এই নদীতে এখন আজকে চান টান করবো। এখানে সারাদিন দুপুরবেলা আজকে এখানে কাটাবো, আর এই কটেজে থাকবো। এই হচ্ছে রোহিতদা, খেয়েছো? She puts her hand in mine. We wanna chase the night. Wanna dance to the light. এটাকে একটু ডিস্টার্ব আছে। বন্ধুরা সব নেমে গেছে নদীতে। চিলাপাতা, এই যে নদীর ওপারে দেখুন খুব সুন্দর একটা বড় বিশাল জঙ্গল দেখা যাচ্ছে। আর নদীতে দেখুন সবাই নেমে গেছে চান করতে, এবং ক্রিস্টাল ক্লিয়ার জল, বেশ ভালো লাগছে। সবাই জলে বেশ নেমে আনন্দ করছে। আমিও ভাবছি আমার জন্য প্রস্তুতি নিচ্ছি, দেখা যাক কি হয়। আর দেখুন জলটা কত সুন্দর পরিবেশ, আর পরিবেশটা দেখেছে কত সুন্দর লাগছে। এই হচ্ছে চিলাপাতা নদী। তাহলে সবাই নেমে প্রচণ্ড আনন্দ করছে, আমারও বেশ ভালো লাগছে। একটু ভিডিও শ্যুট করছি। দেখুন পিছনে, আমার পিছনে যে জঙ্গলটা দেখছে এটাই হচ্ছে চিলাপাতা জঙ্গল। আর একদম সুন্দর একটা নদী চলে গেছে। এই জন্য চিলাপাতা এই গেস্ট হাউসে আমরা আজকে এসেছি এনজয় করার জন্য। আর মিউজিক শুনছি, খুব ভালোই লাগছে। পিছনে সবাই জল নিয়ে বেশ আনন্দ করছে। আজকে ঘন্টাটি সময় এখানে কাটাবো, তারপরে আমরা চলে যাবো জঙ্গল সাফারিতে। এরপরেই আমরা এখান থেকে একটু খাওয়া দাওয়া করে, চিলাপোতায় এই রিসোর্ট থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব সেটা আমাদের পুরনো রিসোর্টে, এলিফ্যান্ট কটেজে গিয়ে আমরা ওখান থেকে জঙ্গল সাফারি শুরু করবো। আজকে 2:30 থেকে আমাদের জঙ্গল সাফারি হবে সন্ধ্যে 6টা। আমরা এখান থেকে এখন বার হয়ে যাচ্ছি। এখান থেকে এখন সব বার হয়ে যাচ্ছি আমাদের। কি আছে? আমাদের 4টে বাজে 8 হয়ে গেছে, আবার একজনকে ছেড়ে আসতে হবে। সামনে ভিডিও করা হচ্ছে। আমরা চিলাপোতা থেকে এখন চিলাপোতা ইন যে রিসোর্টে এসেছিলাম সেখানে মাছ ভাজা খাওয়া দাওয়া হলো। নদীর ধারে সবাই চান টান করলো। এখন এখান থেকে বার হয়ে যাচ্ছি। আমাদের যে রিসোর্টে আছি সেই রিসোর্টে যাচ্ছি। সেই রিসোর্টে গিয়ে এখন লাঞ্চ করে আমরা জঙ্গল সাফারিতে বার হব।
চলুন জঙ্গল সাফারি ভিডিও আপনাদেরকে দেখাবো কেমন কিভাবে জঙ্গল সাফারি করছি। চলুন গাইস, আমরা এখন যাচ্ছি চিলাপাতা ফরেস্টে সাফারি করতে। এই যে আমাদের সব সাফারির গাড়ি এসে গেছে, এক এক করে সব বার হয়ে যাচ্ছি। দেখুন, লাইফে ফার্স্ট টাইম সাফারি করছি, এটা আমি করছি। এই যে আমারও আছে, আমাদের 6 মূর্তি বসে আছি। হ্যাঁ, দূরে গাইস পড়ে না যায়। দেখুন, আমরা সাফারিতে বার হয়ে গেছি। চলুন কিভাবে কি কোথায় কি হচ্ছে সব সাফারি ডিটেলস। গাইস, আমরা এখন বার হয়ে গেছি সাফারিতে, সাফারি এন্টারটেনমেন্ট করতে। আমরা আস্তে আস্তে কোর জঙ্গলে ঢুকছি। দেখুন, আমরা আস্তে আস্তে কোর জঙ্গলের দিকে ঢুকে যাচ্ছি। এই ব্রিজ পার করা বারণ ছিল, এই ব্রিজ কাঠের ব্রিজ। সাফারি দেখুন, যদি ভাগ্যে বাইসান থাকে দেখা হয়ে যাবে। ওটা লাল হয়ে গেছে। এটা একটা চেকপোস্ট সাফারির জন্য, এই একটা চেকপোস্ট আছে। এই দেখুন আমাদের গাড়ি সাফারিতে, পুরো কোর জঙ্গল, পুরো ঠান্ডা হাওয়া প্রচণ্ড, এর ভেতরে ঠান্ডা, জঙ্গলের ভেতরে যদি কিছু দেখতে পেয়ে যায়। এর ভেতরে তো গাড়ি আছে, কোথাও দিয়ে এটা ফাঁকা রাস্তায় ভেতরে গাড়ি আসছে, বাইক যাচ্ছে তার ভেতর দিয়ে। দেখুন, হচ্ছে বন দপ্তরের অফিস। বন দপ্তরের हम लोग अंदर तो ठीक है, उसको आने दीजिए, उससे ले लीजिएगा। বন দপ্তরের এটা অফিস, এখানে আমাদের পারমিশন করাতে হবে গাইজ। এই যে আমাদের আর একটা গাড়ি, এটা পারমিশন করাতে হবে, বন দপ্তরের অফিস এটা। এখান থেকে পারমিশন করিয়ে আমাদেরকে যেতে হবে। আমাদের গাড়ি এসে গেছে, নাম কি আছে দেখুন, জায়গাটার নাম কি? এটা চিলাপাতা ফরেস্ট অফিস, চিলাপাতা ফরেস্ট অফিস, রেঞ্জ অফিস। এখান থেকে আমাদেরকে খুলে দিচ্ছে, খোল দিয়ে তো থোড়া সা। এখানে আমাদের তুমি ছেড়ে দাও, আমাকে স্টিক দিয়ে দাও, আমার স্টিক আমি পারমিশন। হ্যাঁ, এই আমরা এবার ফরেস্টে ঢুকে গেলাম সাফারিতে। ভালো থাকে আমরা সব পাবো। এখন লাস্টের ডিপ ফরেস্টের মধ্যে ফরেস্টের মধ্যে ডিপ ফরেস্টের একজন একের দিকে তাকিয়ে ফরেস্টের অ্যানিমেলগুলো দেখতে পাবো, আগে চলছে। ডিপ জঙ্গলে ঢুকছি।
প্রবেশ করছি আস্তে আস্তে। যত জঙ্গলের ভেতর প্রবেশ করছি ওয়েদার যেন চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো ঠান্ডা, একদম কুল ওয়েদার। দেখুন একদম আস্তে আস্তে ভেতর দিকে ঢুকছি। আমাদের গা তো ছমছম ছমছম করছে, জানি না কি হবে। এখনো পর্যন্ত কোনো জন্তু জানোয়ার দেখা পাইনি, দেখি আগে গিয়ে কি হতে পারে। বাইসান হোক বা হরিণ বা হাতি, এসব কিছু এখনো পর্যন্ত চোখে পড়িনি। আস্তে আস্তে ডিপ জঙ্গলে ঢুকে গেছি আমরা। আমি জঙ্গলটা চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি। দুর্গ ছিল, এটা ফোর্ট ছিল। এই যে ফোর্টের জঙ্গলের মধ্যে একটা ফোর্ট ছিল, সেই ফোর্টের বাউন্ডারি ওয়াল। দেখুন এইবার আরো দেখুন গাছগুলো, দেখুন কি বিশাল বিশাল গাছ, কত ভিতরে ঢুকে যাচ্ছি দেখুন। আমরা ইয়েতে আছি, সাফারিতে আছি, জঙ্গল সাফারি। হ্যাঁ বলছি राजा भाई। দেখুন এটা হচ্ছে ফোর্ট। वो इम्पेयर्स का कौन सा राजा था यहाँ पे? একটা রাজার ফোর্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, কুচবিহারের রাজাটা? কুচবিহারের রাজার ফোর্ট ছিল। এটা হচ্ছে রাজার বাড়ির গেট ছিল, সেগুলো সব চাওয়া পড়ে গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একটা সাকির ভাই বলছে হাতিতে ফেলে দিয়েছে এই গাছটা। अभी यहाँ पे बहुत चिल्लम चिल्ली बातें चल रहा है। এখন ডিপ ফরেস্টে ঢুকে গেছি আমরা। कोई कुछ भी बोल। গাটা কিরকম ডেঞ্জার, একদম উপর থেকে নিচে নামছি, খুব ডেঞ্জার। ও একটা হরিণ পার হতে গেছিল, সেই সময় আমার ক্যামেরা অন ছিল না, তাই দেখাতে পারিনি। সাত করে চলে গেছে। হচ্ছে চিলাপাতা ফরেস্ট, আর ডান দিকে হচ্ছে জলদাপাড়া ফরেস্ট। এখানে একসাথে পাওয়া যায়, দেখতে পাই শুধু একমাত্র একটা ময়ূর দেখতে পেয়েছি, আদার্স আর কিছু দেখতে পাইনি। সামনে ময়ূর 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 ময়ূর, আস্তে 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 আস্তে। এই একটা ময়ূর, पंख वाला है, ये मादा नहीं है, ये नर है, नर। चलो थोड़ा सा आगे करो, पीछे वाला भी देखेगा ना। ये अंदर में चला गया वो। ময়ূর চলে গেছে। এটা হচ্ছে জলদাপাড়া ফরেস্ট, আর এই বাঁদিকে একটা, পিছনের দিকে একটা হচ্ছে একটা চিলাপাতা ফরেস্ট, আর এই দিকে একটা হচ্ছে জলদাপাড়া ফরেস্ট। বন্ধুরা দেখুন এলিফ্যান্ট আসছে, ওই দেখুন হাতি। ওই যে দেখা যাচ্ছে, ये भी बाइसन है तो सामने, ये देखिए बाइसन। এই দেখুন কত বাইসান। তাই অনেকক্ষণ পর বাইসানের সরাসরি एकजुट है, एकजुट है, एक साथ में बोलना ना, एक साथ बहुत सारा ডিস্ট্রিক্ট রেখেছে, দেখা যাবে। मास्टर थोड़ा सा आगे, थोड़ा सा आगे, थोड़ा सा बस 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 बस। अरे बहुत अच्छा पॉइंट है ये দেখুন ওই দেখুন বক বসেছে বাইসানের পিঠে। हाँ, ये देखिए बाइसन जंगली, बहुत डेंजर होता है ये लोग। বন্ধুরা বাইসানগুলো দেখুন, অনেকগুলো বাইসান। আমি যখন গায়ের গন্ধ পেলাম, ওর যে গন্ধটা আসছে
ভাবলাম হয় হাতি না বাকি না। আরে জানো তো, দেখুন কত বাইসন। এটাই দেখেছো তো? চলো চলো। এখন আমরা এখানে বসেছি ট্রাইবেল নাচ দেখব। তারপরে এই আদিবাসী নাচ দেখার পর আমরা এখান থেকে আমাদের রিসোর্টে যাব। তার আগে একটু আপনাদের ট্রাইবেল নাচ দেখিয়ে দেবো যে কেমন ট্রাইবেল নাচ হচ্ছে। চেষ্টা করবো আমিও একটু নাচার। আলু কুড়া জঙ্গলে যাইয়া আমরা আলু কি যন্ত্র নিয়ে আমরা জঙ্গলে যাই, তাই আমরা নিজের ভাষা। আমি এটুকু বলে আমি এখানে শেষ করলাম। সবাইকে নমস্কার। নমস্কার। খুব ভালো। দেখুন এখন সাঁওতাল ডান্স হবে এখানে, আদিবাসী ডান্স। এই আদিবাসী ডান্স হবে এখানে। এখন ওদের লোকসঙ্গীত দিয়ে নাচ হবে, সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে চিলাপোতা। দাঁড়াও। চিলাপোতাতে দেখুন এই সাঁওতাল ডান্স শুরু হয়েছে।
যে কিছু মিথ্যা নেই। মানে যা কেরামতি করলে এসে দেবে। এটা যুদ্ধ। कोऑर्डिनेशन गड़बड़ हो गया गाना को, कोऑर्डिनेशन में भूल हो गया। गाना खुले কেন কি হয়েছে? খাওয়া দাওয়া বলে নি না, দেখেছেন? এই হচ্ছে প্রবলেম, এই হচ্ছে এই বন্ধুরা দেখুন, যুদ্ধের নাচ চলছে। এটা হচ্ছে ট্র্যাডিশন যুদ্ধ। এরকমভাবে ইন্ডিয়াদের যুদ্ধ আমরা এখন এই যে সাফারিতে ফিরলাম, সাফারি করে কমপ্লিট করে, সাফারি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই যে সব জিপসি করে এসে আমরা এখন রিসোর্টে ঢুকেছি। বললো যে 3 দিন পর ওটাই হবে।